আসসালামু আলাইকুম। যে বাইরিগো মধুমেহ আছে আর কি, মধুমেহ মানে যেটা ডায়াবেটিস বলা হয় আর কি বাংলা ভাষায়, বা ইংরেজি ভাষায় ডায়াবেটিস, বাংলা হলো মধুমেহ। আপনারা প্রতারিত হয়ে কোনো কিছু পণ্য অনলাইন থেকে কিনবেন না। বিভিন্ন প্রলোভন দেখাইয়া অনলাইন থেকে আপনাকে বিক্রি করে যে এটা এক ফাইল খান সব ভালোই যাবে, ওইটা আর এক ফাইল খান ভালোই যাবে, আপনাকে ইনজেকশন নিতে হবে না, ইনসুলিন নিতে হবে না, কোনো ওষুধ খাইতে হবে না, আমাদের এটা খাইলে সব ভালো হয়ে যাবে ডায়াবেটিস। এরকম প্রতারিত হয়ে একবার বিক্রি করতে পারলে 3 থেকে 12,000 টাকা ওষুধের দাম, বাস কেল্লা পথ। এরকম মনে করেন এমন কথা বিজ্ঞাপন চাটুকারিতা করে যে এটা আপনার ডায়াবেটিস, এই সমস্যা এই সমস্যা, এইটা কিডনি লিভার হার্ট সব নষ্ট হয়ে যাইবে, মরছে যাইবে, চোখে দেখবেন না, ব্যবসা দেখবেন না। স্বাভাবিক মানুষের 40-এর পরে চোখে একটু হালকা, অনেকে কম দেখে, কেউ কাছে কম দেখে, কেউ দূরে কম দেখে, এরকম হতে পারে। আবার ডায়াবেটিসের জন্য হতে পারে। ডায়াবেটিস হলে যে কিছু খেতে পারবেন না তা না। ডায়াবেটিস হলে প্রাকৃতিক জিনিস যত আছে যা সব খাইবেন, মিষ্টি মুষ্টি যা আছে প্রাকৃতিক। কিন্তু যদি আপনি প্রাকৃতিক বাদ দিয়ে আপনারা নিজেরা তৈরি করেন, বিভিন্ন কেমিক্যাল মিক্সচার করে খান, তারপরে ওরা জাল, তারপর তৈল, এগুলো যদি খান তাহলে তো ক্ষতি হবেই। আপনি ন্যাচারাল প্রাকৃতিক জিনিস খান, প্রাকৃতিক চিনি খান, আখের রস খান, সমস্যা নাই, ডায়াবেটিস হবে না। কিন্তু আখের রসের ভিতরে সাইট্রিক অ্যাসিড ছোড়া দেবেন, স্যাকারিন দেবেন, বিভিন্ন কেমিক্যাল দেবেন, ক্ষতি করবে। খাবার খান, সবজি খান, এর ভিতরে ঘন চিনি দেয়, আবার কেউ চিনি দেয়, আবার কেউ সয়াবিন খান, সয়াবিন তেল খান। সয়াবিন তেল বলতে নাকি কোনো কিছু নাই, কেমিক্যাল দিয়ে সব বানায়। কেমিক্যাল খাওয়া যাবে না, ন্যাচারাল প্রাকৃতিক জিনিস খান। মধু যদি গাছে পায় দিয়া, গাছে যেগুলো বাঁধে ওইটা পেরে খেতে পারেন, তাহলে আপনি মধু খাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু ওই যে ওই চাষের মধু চিনি গোলাই রাখে, মাছি এটা খায়, খাইয়া বাথরুম করে, ওইটা আবার মধু হিসাবে বাইরে করে বিক্রি করে, ওই মধু খাওয়া যাবে না। চিনি আপনি একবারে লাল চিনি যেটা খেতে পারবেন, খেজুরের রস, গুড়, এগুলো সব খাইতে পারবেন, কিন্তু পরিমাণ অনুযায়ী। আপনার ডাইজেস্টের যে টাইম আছে 4 ঘন্টা পর পর, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 5 ঘন্টা কোনো খাবার, ওই রকম হিসেব করে অল্প অল্প খেতে হবে। আর ডাক্তাররা একবারই টোটালি আপনাকে না খেতেই বলে যে এইগুলো সবজি খাইবেন না, তৈল খাইবেন না, এটা খাইবেন না, সেটা খাইবেন না। আসলে ডায়াবেটিসের ওয়ার্ল্ডে কোনো চিকিৎসা নাই। ইনসুলিন সবাই শরীরেই আছে, এটা যদি না থাকে তাহলে আমাদের ডাইজেস্ট ক্লিয়ার হয় না। আপনার যদি বাথরুম ক্লিয়ার হয়, হজম শক্তি ভালো হয়, তাহলে আপনি সুস্থ মানুষ। কোনো ডায়াবেটিস বা আদার্স কোনো রোগের ওগুলো কোনো বালাই নাই। আপনি ব্যায়াম করবেন বা হাঁটবেন, দৈনিক 1 ঘন্টা হাঁটুন, কমপক্ষে 3 কিলোমিটার হাঁটবেন। 1 ঘন্টায় হাঁটেন আর 15 মিনিটে হাঁটেন, এমন হাঁটতে হবে যাতে 15 মিনিটে 1 কিলো হাঁটতে হবে, এরকম দ্রুত হাঁটতে হবে। এখন হাঁটতে গেছে 1 ঘন্টা রিল্যাক্সে গল্প করলেন আর হাঁটলেন, কানে গান লাগাইয়া, ওইরকম হাঁটলে হবে না। পরিশ্রম করতে হবে, শরীর ঘামতে হবে বেশি করে, ঘামলে শরীরে রক্ত পরিষ্কার হয়, ঘামের সাথে চর্বি বের হয়ে যাবে। আর ডায়াবেটিস যদি টাইপ 1 হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে প্রতিটা কদম পা ফেলতে হবে, কারণ আপনার প্রস্রাবের সাথে হরমোন নেমে যায়। সেক্ষেত্রে আপনি কঙ্কালসার হয়ে যাবেন, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বেন। সেক্ষেত্রে আপনাকে ইনসুলিন বা ট্যাবলেট কন্টিনিউ খেতে হবে। আমেরিকাতে ডায়াবেটিস ধরা হয় 11 উপরে যদি যায় তাহলে ডায়াবেটিস ধরা হয়, আর আমাদের দেশে 3.5 থেকে 5। এইটা হইলেও অনেক ডাক্তাররা ডায়াবেটিস ধরে, আবার কেউ 7-এর ওভার ধরে, কেউ 6-এর ওভার ধরে। তার মানে এক একজন এক এক মেডিকেল সায়েন্স এক এক রকম বলতে আছে। মেইন হচ্ছে আপনার শারীরিক সুস্থতা। বছরে একবার শারীরিক টেস্ট করবেন, হার্ট, কিডনি, লিভার, এগুলো টেস্ট করবেন, দেখবেন কি পর্যায়ে আছে। যদি সুস্থ থাকে, যেটা বেশি হবে ওইটার উপরে একটু টেক কেয়ার করবেন, আপনি সুস্থ থাকবেন। কিন্তু চাটুকারিতা এই ফেসবুক মিডিয়ায়, বিভিন্ন ইউটিউবে এগুলা বিজ্ঞাপন দিয়ে আপনাদের কাছে বিক্রি করে যে আর কখনো অন্য ওষুধ খেতে হবে না, আপনাকে ইনসুলিন নিতে হবে না, একবার কিনবেন বাস হয়ে গেল, আপনার কাজ করুক আর না করুক, ও 12,000 টাকা পাইছে। এটা কোনো মেডিসিন নাই। আপনি চর্বি মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন, রেড মিট বর্জন করার চেষ্টা করবেন, মাছ খাবেন বেশি করে, বিশেষ করে ন্যাচারাল মাছগুলো খাবেন, চাষের মাছ না।
চাষের গরুর মাংস খাবেন, ফার্মের গরু না। যদি দেশি গরু পান, মাঠে যেগুলো চড়ে বড় হয়। মুরগি খাবেন, যেটা দেশি মুরগি, যত পারেন তত খান, সমস্যা নাই। যেটা পোল্ট্রি ফিড জাতীয় কিছু না খাওয়ায়, ওগুলো আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ মানুষ আগে অনেক 100-150 বছর বাঁচত, ওগুলা ভালো প্রাকৃতিক খাবার খেয়ে। এখন আমরা কেমিক্যালের উপর নির্ভরশীল, জাঙ্ক ফুডের উপর নির্ভরশীল। এগুলো বর্জন করতে হবে। দেশীয় ফল খাবেন, বিদেশি ফল বর্জন করবেন, ফরমালিন মুক্ত ফল বর্জন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মনে হলো যে এই বিজ্ঞাপনগুলো দেখে সবাই ওষুধ কেনে, কিনে প্রতারিত হয়, সেই জন্য আর কি কথাগুলো বললাম। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।